আমার 14 গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল। এবং এতে জীবনযাত্রার মান যত বেশি উন্নত হবে, ইকোনমিতে সার্কুলেট করবে। তো আমরা ভবিষ্যতে বেশি বিগত নিয়ে বিএনপির যে কি বলে ওই গ্লোরি, যে আমরা স্যাক্রিফাইস করছি, তো আমি স্যাক্রিফাইস করছি বলে প্রত্যেকদিন বলতে হবে এটাকে আমার অধিকার। আমি তো দেশের জন্য স্যাক্রিফাইস করেছি। এটা আমি আবারও বলছি যে মুক্তিযুদ্ধ করেছি, এখন সারা জীবন এখন দেশ আমাকে দেখাশোনা করতে হবে। আমার 14 গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। এটা আরেক এটার কৃতিত্ব কে নেবে? তো বিএনপিতে আমরা তো বলছি আমরা কোনো কৃতিত্ব নিচ্ছি, এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব, আমাদের কোনো কৃতিত্ব না। আমি আমার দায়িত্ব পালন করেছি নাগরিক হিসেবে। মানুষ এগিয়ে আসছে, ঘটেছে, দেশের মানুষ আজকে লাভবান। আমরা এখন সামনের দিকে যাই, এটা বেচা বিক্রির তো দরকার নেই। আমি কি করেছি না করেছি প্রত্যেকদিন বলতে থাকবো। আমাকে সাংবাদিকরা আপনার জেলের অভিজ্ঞতা, আমি যে রাখো জেলের চ্যাপ্টার শেষ হয়ে গেছে, তুমি আমাদের জিজ্ঞেস করো বাংলাদেশের জন্য কি করবেন, এটা আমাদের জিজ্ঞেস করো। ওই চ্যাপ্টার শেষ, ওই গল্প বলতে চাই না। ওই গল্প যদি শুরু করেন, ওই গল্পের শেষ নাই, আপনার কোনো কাজ হবে না, কোনো কাজ করতে পারবেন না। আমরা ঐক্যবদ্ধভাবে জাতি হিসেবে একসাথে এগিয়ে যাই। এটাই হলো তারেক রহমান সাহেবের যে পুঙ্খানুরূপে প্রত্যেকটি বিষয়ের উপর কিন্তু অলরেডি আমরা অবস্থান নিয়েছি ওনার নির্দেশে, এবং উনি প্রত্যেকটি বিষয়ে যে স্বাস্থ্য, শিক্ষা, গ্রামে গঞ্জের মানুষ, প্রত্যেকটি মানুষের, শিক্ষকদের লেখাপড়ার, এই যে লেখাপড়ার ব্যাপারে বলছেন, লেখাপড়া তো নাই বাংলাদেশে, ইনস্টিটিউশন ফিনিশ। তাহলে আপনাকে এটা বিল্ড আপ করতে হলে কী ধরনের লেখাপড়া চান? আবার ওই ধরনের লেখাপড়া না, আপনার প্রাইমারি স্কুল থেকে আপনাকে টেকনিক্যাল এডুকেশন দিতে হবে, বিদেশে যেটা আছে, একদম প্রাইমারি থেকে তার মানসিকভাবে টেকনিক্যাল মাইন্ড ডেভেলপ করতে হবে। যাতে সব ডাক্তার ইঞ্জিনিয়ার তো হবে না, আমার এই লোকগুলোতে স্কিল ডেভেলপ করে তার ইনকাম। আমাদের একটা প্লাম্বার নেই, একটা ইলেকট্রিশিয়ান নেই, প্রপার নেই, এমনি ফ্যামিলিগত কাজ করে যাচ্ছে, এডুকেটেড নেই। এডুকেটেড হলে আপনি বিদেশে তো যে এখন $500 যায় মাসে, তার মাসে ইনকাম হবে $5,000 প্লাম্বারের, ইলেকট্রিশিয়ানের হবে $5,000 500 জায়গায়। তা আপনার রেমিটেন্স কোথায় যাবে আপনি চিন্তা করেছেন? আপনার মানব সম্পদ উন্নয়ন হচ্ছে সবচেয়ে বড় উন্নয়ন। আমার 18 কোটি মানুষকে যদি আমি মানব সম্পদে পরিণত করতে পারি, ইনভেস্ট করতে পারি, এই জন্য জিডিপির 5% ইনভেস্ট করা হচ্ছে, অনেক টাকা শিক্ষা, স্বাস্থ্য খাতে, যে আমার এই জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে হবে। ওই ইনভেস্টমেন্ট করতে হবে আপনাকে। মানুষের স্বাস্থ্য ঠিক রাখতে হবে, লেখাপড়া ঠিক রাখতে হবে, প্রত্যেকটি পরিবারের জন্য নিশ্চিত করতে হবে। এটা তার নাগরিক অধিকার, এটা তো আপনি কাউকে ফেভার করতেছেন না। আপনি তো ফেভার করতে করতে অর্থনীতি 12টা বেজে গেছে, এটা দরকার, ওর ওইটা দরকার, কিন্তু যারা নাগরিক তার অধিকার কই, তার পাওনাটা কোথায় কি? সুতরাং পলিটিক্স হ্যাজ চেঞ্জড, আকাঙ্ক্ষা বদলে গেছে, রাজনীতির জবাবদিহিতা অন্য লেভেলে যাবে এবং যাওয়া উচিত। আমাদেরকে সেটা বোঝা উচিত, ধারণ করা উচিত। ওইভাবে আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা করতে পারি।